আমি তোমাদের প্রথমে একটা কথা বলে দিই, 15 মিনিট 20 মিনিট 30 মিনিট এই ভিডিওগুলোর পিছনে একদম ছুটো না। তোমরা কিভাবে খুব সহজে ইংরেজিটা শিখতে পারবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যাগেইন ইন দিস চ্যানেল নন্দিতা ধারা এসকে। আজকে আমি এই ভিডিওটা বাংলা ভাষায় বানাবো, আর এই ভিডিওটা আমি তাদের জন্য বানাবো যারা প্রথম ইংরেজি শিখতে চলেছো, মানে যারা ইংরেজিতে একদম বিগিনার। আর এই ভিডিওটা সেই জন্য বানানো কারণ আমি যখন ইংরেজি বলা শুরু করেছিলাম বা আমি যখন ইংরেজি শেখা শুরু করেছিলাম, তখন আমার 7টা মাস 6 থেকে 7টা মাস পুরো ওয়েস্ট হয়ে গিয়েছিলো। আমি শুনতাম, বলতাম, লিখতাম, কিছুই আমার কাজে আসেনি। কেননা আমাকে সাপোর্ট করার মতো কেউ ছিল না, গাইড করার মতো কেউ ছিল না, আমার কোনো পার্টনার ছিল না। আমি একা 6 থেকে 7টা মাস শুধু নষ্ট করেছি কী করব সেটা বুঝতে না পেরে। তো আজকের আমার ভিডিওটা এই বেসেছে যে তোমরা কিভাবে খুব সহজে ইংরেজিটা শিখতে পারবে, কেননা 6 থেকে 7টা মাস ইনাফ ফর লার্ন এনি ল্যাঙ্গুয়েজ। একটা ভাষা শেখার ক্ষেত্রে 6 থেকে 7টা মাস যথেষ্ট, যদি সেইভাবে প্র্যাকটিস করা হয় বা সেই ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকা যায়। তো এই 6-7টা মাস আমার নষ্ট হয়েছে, আমি চাই না তোমাদের নষ্ট হোক। তো আজকের আমার ভিডিওতে আমি এটাই বলবো যে তোমাদের করতে কি হবে, ঠিক আছে? এবার আমি এরকম বলবো না যে 3 মাস তুমি এটা করো, 4 মাস তুমি এটা করো, তুমি এটা যাও ওটা করো, আমি এটা বলবো না। আমি বলবো মেন জিনিস কি, মানে লিসনিংয়ের মধ্যে আমাদের প্রয়োজনটা, এই সব কিছুই আমি তোমাদের বলে দেবো। আমি তোমাদের বলবো না যে তুমি এগুলো শোনো, তুমি তাহলে ইংরেজি বলতে পেরে যাবে, কেননা এটা সম্ভব না। তো প্রথম আমাদের সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা কোনো ভাষা শেখার ক্ষেত্রে, সেটা হলো লিসেন প্লাস আন্ডারস্ট্যান্ড। সবাই বলে লিসেন, শোনো, যতটা পারো শোনো, ঝাঁট দিতে দিতে, বাসন ধুতে ধুতে, লিখতে লিখতে, বা অন্য কোনো কাজ করতে করতে, ভিডিও গেম খেলতে খেলতে, যতটা পারো শোনো। এটা কি হেল্পফুল? আমার তো মনে হয় না। হ্যাঁ, কিছুটা সময় হেল্পফুল, কেননা ওখান থেকে 10% মতো আমাদের মাইন্ড সেট হয়ে যায়। আমাদের মাইন্ড যখন রেগুলার ওই ওয়ার্ডগুলো শোনে, সেক্ষেত্রে আমাদের হেল্পফুল। কিন্তু এই যে মাধ্যমটা কি লিসেনের পক্ষে ঠিক? আমার তো মনে হয় না, কেননা এইভাবে আমি পারিনি, মানে লিসেনিংটা অতটা আমার অ্যাবজর্ব হয়নি। তো আমি তোমাদের বলবো লিসেন প্লাস আন্ডারস্ট্যান্ড। 5 মিনিট সময় নাও, বেশি করে দেখো। আমি তোমাদের প্রথমে একটা কথা বলে দিই, 15 মিনিট 20 মিনিট 30 মিনিট এই ভিডিওগুলোর পিছনে একদম ছুটো না। প্রথমত একটা পডকাস্ট, বা তুমি যদি ইন্ডিয়া থেকে হও, ইন্ডিয়ার যে অ্যাক্ট্রেস, ক্রিকেটার্স বা স্পোর্টসম্যান যারা আছে, তাদের যে স্পিচগুলো হয় সেগুলো শোনো। তুমি যদি বাংলাদেশ থেকে হও, তোমাদের যে অ্যাক্ট্রেস, তোমাদের যে ক্রিকেটার, ফুটবলার, যে স্পোর্টসম্যান যারা রয়েছে, তাদের যে ইংরেজি স্পিচগুলো রয়েছে সেগুলো শোনো। আর আমি তোমাদের একটা কথা বলতে চাই, বেশিরভাগ শোনার চেষ্টা করো 6 মিনিট 8 মিনিট 10 মিনিটের মধ্যে তাদের স্পিচগুলো শোনার চেষ্টা করো। প্রথমত এটা কিন্তু প্রচুর হেল্পফুল। এবার শুনবে কি করে সেটা তোমাদের বলি। যদি হেডফোন ইউজ করো তো খুব ভালো, হেডফোন ইউজ করো, কিন্তু সবসময় হেডফোন ইউজ করতে যেও না। সবসময় হেডফোন ইউজ করলে মাথার যন্ত্রণা হবে, ঠিক আছে? তো আমি তোমাদের বলবো এই 6 মিনিট বা 5 মিনিট তুমি যেই ভিডিওটা শুনছো না, সেটার মধ্যে বলতে কি চাইছে, মানে মেন জিনিসটা কি, চোখ বন্ধ করো, একদম চোখটা বন্ধ করো এবং ভিডিওর মধ্যে ডুব মেরে দাও যে বলতে কি চাইছে, বোঝাতে কি চাইছে। এই ভিডিওর মধ্যে আমি যে স্পিচটা শুনছি বা পডকাস্টটা শুনছি, আমাকে বোঝাতে কি চাইছে। প্রথমত আমি বলবো ব্রিটিশ আমেরিকান একদম শুনো না। তুমি যেই দেশ থেকে আছো সেই দেশের অডিও শোনো, তো বোঝো কি বলতে চাইছে। তোমার মাইন্ড, তোমার কান দিয়ে না, তোমার মাথা দিয়ে, মানে এই যে দিমাগ দিয়ে, এটা দিয়ে বোঝার চেষ্টা করো যে কি বলতে চাইছে। প্রত্যেকটা ওয়ার্ডকে ক্যাপচার করার চেষ্টা করো। খুব সহজে, খুব অল্প দিনে ইংরেজি শিখে যাবে, খুব অল্প দিনে। দ্বিতীয় যে প্রসেসটা রয়েছে সেটা কি, সেটা হচ্ছে ওয়াচ প্লাস অ্যাবজর্ব। ওয়াচ প্লাস অ্যাবজর্ব সেটা কি, প্রথমত তোমরা না কার্টুনস দেখো, অনেকে বলে ওয়েব সিরিজ দেখো, বই দেখো, মানে মুভিজ দেখো, ইংলিশ বই। এগুলো কি প্রচুর হেল্পফুল? আমার তো মনে হয় না এগুলো হেল্পফুল না, কেননা এতে আমাদের সময় যাবে। তুমি একটা সিনেমা যদি 2 ঘন্টা ধরে দেখো, সেই কন্টেন্টের ভিতরে ঢুকছো, অনেকের ক্ষেত্রে যারা মুভি দেখতে পছন্দ করে তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমি তো বলবো ছোট ছোট একদম, আমি প্রথমেই বলছি তোমরা যেহেতু বিগিনার, সেহেতু তোমরা না ওই 10 মিনিটের মধ্যেই সব ভিডিওগুলো দেখো। একটা কার্টুন বেছে নাও যেটা 2 মিনিট 3 মিনিট 4 মিনিট, আর কার্টুনের মধ্যে না সাবটাইটেলসটা অন করো না। অনেকে বলবে সাবটাইটেলস অন করে দেখো, এতে করে হেল্পফুল হয়, মানে ওয়ার্ডগুলো বুঝতে সুবিধা হয়। আমি বলবো সাবটাইটেলস অন করো না। প্রথমে 2 বা 3 মিনিটের ভিডিও তো
দেখে নাও। যদি বুঝতে না পারো ওটার মধ্যে বলতে কি চাইছে, অবশ্যই তো অ্যাবজর্ব করার চেষ্টা করবে। ভিডিওটার মধ্যে বলতে কি চাইতে, সে যে কাজটা করছে, সে যদি লাফাচ্ছে, লাফিয়ে লাফিয়ে কি বলছে, বসছে, বসে কি বলছে, কিভাবে বলছে, রেগে বলছে না খুশিতে বলছে, এগুলো বোঝার চেষ্টা করো, এগুলো অ্যাবজর্ব করো। সেই ভিডিও মানে চোখ দিয়ে অ্যাবজর্ব করো এবং সেই ওয়ার্ডগুলো বোঝার চেষ্টা করো। যদি সাবটাইটেলস অন করে দেখো না, তোমাদের নজরটাই যে চোখ দুটো ওই সাবটাইটেলস, নিচের দিকে সাবটাইটেলসে যাবে। তোমাদের চোখটাই ভিডিওর ও কি করছে, কার্টুনসটা কি করছে বা সেই মানুষটা কি করছে এটা থাকবে না। এটা হলো দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর যেটা হচ্ছে রিড ইট লাউড উইথ রেকর্ড। মানে কি, পড়তে হবে। দেখো, প্রথমেই বলে দিই, আমি চাই তোমরা তোমাদের সময় যেন না নষ্ট করো, কেননা আমার 6 থেকে 7টা মাস, তুমি ধরে নাও 7টা মাস চলে গেছে। এই 7টা মাস আমি যদি জানতাম আমাকে কি কি করতে হবে, তাহলে হয়তো এই 7টা মাসে আমি আমার ইংরেজিটা শিখে নিতে পারতাম, আমি ইংরেজিতে কথা বলতে পারতাম। কিন্তু সেটা আমার হয়নি, 7টা মাস আমার নষ্ট হয়ে গেছে। আমি চাই না তোমাদের হোক। তো রিড ইট লাউড অ্যান্ড উইথ রেকর্ড। কি বই পড়বে? 9-10 ক্লাস 9-10-11-12-এর টেক্সট বই পড়বে? একদম না, এটা তো একদমই না। তাহলে কি নিউজ পেপার পড়বো? একদম না, নিউজ পেপার পড়ো না। যদি পড়ার ইচ্ছা হয় রিডিং পড়ো, মানে গল্পের বই পড়ো, বা যে মোটা মোটা বইগুলো হয়, যেমন রিচ ড্যাড পোর দ্যাট, ডিপ ওয়ার্ক, এই যে বইগুলো হয় না, এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় যে কোনো স্টোরে। আমার কাছে অনেকগুলো আছে। তো ওই বইগুলো তোমরা পারলে কিনে নিতে পারো, যে কোনো স্টোর থেকে কিনে নিয়ে ওগুলো পড়তে পারো। দিনে 3 থেকে 4-5টা পাতা তোমরা রিড ইট লাউড পড়বে। আমি প্রথমে বলবো একটা প্যারাগ্রাফ বা একটা পাতা তোমরা ভালো করে পড়ো, জোরে পড়ো, মন দিয়ে পড়ো, জোরে পড়বে। যে লেখাগুলো রয়েছে সেগুলো প্রনাউন্সিয়েশন কি হবে সেগুলো বোঝার চেষ্টা করো এবং জোরে পড়ো, তার সাথে ফোনে রেকর্ড করো। তুমি যখন দেখবে, বলবে, শুনবে, এতটা বেনিফিট হবে যে কি বলবো। রিডিং থেকেও কিন্তু অনেকটা ইমপ্রুভ তোমার স্পিকিং স্কিল, লিসনিং স্কিল, এবং চোখ দিয়ে তুমি যখন দেখবে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডের প্রত্যেকটা মানে স্পেলিং তোমার ভুল হবে না। রিডিং মোস্ট ইম্পর্টেন্ট আমার তো মনে হয়। এবং তুমি যে রেকর্ড করেছো সেই রেকর্ডটা রিপিট করবে, মানে শুনবে, তখন তোমার যে কতটা বেনিফিট হবে তুমি বুঝতেও পারছো না। এটা হলো 3 নম্বর। আর 4 নম্বর যেটা, সেটা হচ্ছে থিঙ্ক অ্যান্ড স্পিক ইয়োর ডেইলি রুটিন। এটা কি? তুমি সকালে ঘুম থেকে উঠলে কি করছো, কি করবে, এগুলো ভাবো এবং নিজেকে বলো। তুমি সকালে ঘুম থেকে ওঠার পরে কি করছো ওগুলো ভাবো এবং নিজেকে বলো। আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আই ওয়ান্ট টু গো শপিং বিকজ টুডে ইজ সানডে। তুমি নিজেকে নিজে এগুলো বলো, নিজের মাইন্ডকে বলো যে আমি এটা করব, এটা আমি করেছি। যখন পুরো সকাল থেকে রাত পর্যন্ত তুমি যেই কাজগুলো করছো যখন বলবে না, তখন দেখবে অটোমেটিক্যালি তোমার মাইন্ড থিঙ্ক ইন ইংলিশ, বলে না যে ইংরেজি শিখতে গেলে ইংরেজিতে ভাবতে হয়, তোমাকে আলাদা করে ভাবতে হবে না। তুমি যখন নিজেকেই নিজে ওই ওয়ার্ডগুলো, নিজেকে নিজে যেগুলো করছো সেগুলো যখন তুমি নিজেকে নিজে বলবে, তখন অটোমেটিক্যালি তোমার মাইন্ড তোমাকে বাধ্য করে দেবে ইংরেজিতে ভাবতে পরের যে সেন্টেন্সগুলো ওগুলো। তো এটা একদম নর্মাল। তুমি সকালে উঠলে আই এম মেকিং মাই বেড বা আই এম প্রিপেয়ারিং মাই বেড, আই ওয়ান্ট টু ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার, এগুলো হচ্ছে তুমি যেগুলো করো দিনে, সারাদিনে, সেগুলো তুমি তোমার নিজেকে বলবে এবং ভাববে। ধরো তুমি একটা পেন নিলে, এটার ইংরেজি কী ভাববে। তারপরে 5 নম্বর যেটা রয়েছে সেটা হলো খুব সুন্দর, এটা আমার খুব ভালো লাগে। প্রথম আমি যখন এটা করতাম আমার এই গালগুলো পুরো টাটিয়ে যেত, পুরো গালগুলো আমি নাড়াতে পারতাম না, কিন্তু আমার খুব ভালো লাগতো এটা। সেই 5 নম্বর জিনিসটা হলো টাং টুইস্টার। টাং টুইস্টার কীভাবে বলবে, মানে তুমি গুগলে যেতে পারো, গিয়ে টাং টুইস্টার পেয়ে যাবে। আর যদি গুগলে না পাও, অত সমস্যার সৃষ্টি করতে হবে না, আমি আছি, আমাকে কমেন্টে বলো, আমি তোমাদের জন্য নর্মাল কিছু টাং টুইস্টার দিয়ে দেবো, ঠিক আছে? বা তোমরা ইউটিউব থেকেও পেয়ে যাবে অন্য ভিডিওর মাধ্যমে টাং টুইস্টার, অসুবিধা নেই। তো টাং টুইস্টারটাকে না আমি বলবো মেন সময়, টাং টুইস্টার বলার মেন সময় হচ্ছে আফটার ব্রাশিং। তুমি সকালবেলা ঘুম থেকে উঠে যে ব্রাশ করছো, ব্রাশ করার পর জল খেয়ে নিলে, জল খেয়ে নেওয়ার পর তুমি ওই যে টাং টুইস্টার, একদম নর্মাল টাং টুইস্টার নিও, টাফ টাং টুইস্টার নিও না, কেননা ওগুলো প্রথম বিগিনারদের জন্য খুব কষ্টকর হয়, আর এই গালগুলো টাটিয়ে যাবে, মুখ নাড়তে পারবে না। তো একটু হালকা কষ্ট হবে, হালকা একটু মুখে লাগবে,
কিন্তু তুমি এগেন অ্যান্ড এগেন ওয়েন ইউ আর স্পিকিং এগেন অ্যান্ড এগেন টাং টুইস্টার, ওয়েন ইয়োর টাং, ইয়োর মাউথস অ্যাবজর্ব this tongue twister and absorb the language, then your mouth speak that language. ওই ল্যাঙ্গুয়েজটা যখন তোমার মুখ অ্যাবজর্ব করে নেবে, যে ল্যাঙ্গুয়েজটা তুমি শিখতে চাইছো, তখন ওই ল্যাঙ্গুয়েজটা অটোমেটিক্যালি তোমার মুখ দিয়ে বেরোবে। তো আমি বলবো টাং টুইস্টার খুব খুব ইম্পর্টেন্ট। এই 5টা জিনিস ফলো, মানে আমি বলবো এই 5টা জিনিস খুব মনে রেখে আমি যেভাবে বললাম সেভাবে যদি প্র্যাকটিস করো, আমার মনে হয় 2-3 মাসের মধ্যে তুমি অনেকটা ইমপ্রুভমেন্ট করে নেবে। 1 মাসের মধ্যেই ইমপ্রুভ দেখা যাবে, কেননা আমি এগুলো করতাম আর প্রচুর হেল্পফুল হয়েছে আমার। ওই 7 মাসে আমি যেটা শিখতে পাইনি, 1 মাসে আমি এর থেকে বেশি ইমপ্রুভ করেছিলাম। তো আমি বলবো তোমরা সময় নষ্ট করো না, বোঝো কোথা থেকে। আর একটা কথা মেন ব্যাপার আমি যেটা বলি, তোমাদের যদি লিসনিং থেকে তোমাদের ইংলিশ ইমপ্রুভ হয়, অন্য কিছু করার দরকার নেই, লিসনিংয়ে একটু বেশি করে ফোকাস করো। যদি রিডিং থেকে হয়, রিডিংয়ের উপরে বেশি কাজ করো। যেটার উপরে তোমাদের ইমপ্রুভমেন্ট হবে সেই জিনিসটার উপরে বেশি ফোকাস করো। অন্য কি কোথায় কি কে কি বলছে এটাতে আমার ইমপ্রুভ হয়েছে, আমরা মানুষ আলাদা, আমাদের থিঙ্কিং আলাদা, আমাদের সব কিছুই আলাদা। তাই আমরা যেখান থেকে ইমপ্রুভমেন্ট পাবো আমরা সেটা নিয়েই এগোবো। তো আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো। আর একটা কথা, প্রথমেই ভিডিও শুরুতেই আমি তোমাদের বলে দিই,